আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। আমি হুমায়ুন কবির। আমাকে তো অলরেডি আপনারা ছিলেন যে রাজমিস্ত্রি হুমায়ুন ভাই। সো আমার হাতে এটা তো টালির ডাট মাটি কাটার জন্য আসি। একটা কথা মনে পড়ে গেল, সবসময় কিন্তু সবসময় সব কথা বলা যায় না, আর সবসময় ব্রেনটা কিন্তু থাকে না। তো এই চলে যাই বিস্তারিত। আমার হেডের উপরে এটা দেখতে পাচ্ছেন ইট, এই যে আমার শোল্ডারের উপরে দেখতে পাচ্ছেন এটা খোলা ভাঙ্গা, আর আমার হ্যান্ডের উপরে দেখতেছেন এটা কিন্তু মাটি। বিস্তারিত শিরোনামগুলো আরেকবার বলি যে আপনাদেরকে এগুলো দেখাবার উদ্দেশ্য হয়েছে, এগুলো নিয়ে আজকে আমার টপিকে কথা। এই মাটি থেকে ইট তৈরি হয়েছে, মূলত কিসের থেকে? মাটি থেকে ইট তৈরি হয়েছে, মাটি থেকে খোলা তৈরি হয়েছে। ঠিক এই মাটির ভিতরে এখন যদি পানি ডালেন না, এখন কি হবে? এটা নরম হবে, যেভাবে মন চায় সেইভাবে কিছু তৈরি করতে পারবেন। আর যদি এই যে আমার ইট আছে না, এইটা কিসের তৈরি? মাটির তৈরি না। এখন এইটার ভিতরে যদি আপনি এখন কি করেন, এই যে আমার পাশে কিন্তু পানি আছে, দেখছেন নরম হয়। হুম। এবার আসেন, এই যে আমার হাতে মাটি না, এই যে দেখেন এই যে মাটিটারে এখন আমি কি করলাম? পানি দিলাম, পানি দিয়েছি, আর এখন কি হয়েছে? নরম হয়েছে। নরম হয়েছে না? এইটার উপরে এখন আমিও তো হানি দিলাম, আরে বাপরে বাপ, এটা কই নরম হয় না। গাইস দেখতে পাচ্ছেন ইট, এই যে টালি। আমরা সমাজে কিছু মানুষ আছি না, সমাজে কি আছি? মানুষ আছে। কোনো মানুষের যখন মনটা থাকে খুবই কি মাটির মতো নরম, সে কোনো একটা কাজ কি করে? শুরু করে মানুষের জন্য। সো যখন ওই মানুষটা কাজগুলো করতে থাকে তার কাছে ভালো লাগে। কিছু আপনার নেবাররা আছে, দেখবেন আপনাকে ইনসাইট করতে থাকে, ক্রিটিসাইজ, বলে তোর অমুক তো আগে এরকম ছিল না। আরে ভাই, মানুষগুলো তো মাটির মতন থাকে, কিন্তু ওই মানুষটাকে তো এইটাকে বানাইছে, আমরা মানুষের তো বানাইছি। তো প্রত্যেকটা মানুষ মাটির মতন থাকে, তার কলজেটা না মাটির মতন থাকে, নরম থাকে। যখন মানুষে কি করে, এই যে মাটি কিন্তু এক জায়গায় এখানে থুবে আছে, যখন কাটে কাটে আপনার আস্তে আস্তে, আমি দেখতে পাচ্ছেন আমার পেছনে ও আছে আপনার, এই যে কোদাল দিয়ে কাটে কাটে কী করে ও ফিল আপ করে আমি ফুল করে ফেলি। ঠিক প্রত্যেকটা মানুষ একটু 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 করে কি করতে থাকে, আঘাত দিতে যখন থাকে তখন তার কলিজাটা কি হয়ে যায়, আস্তে আস্তে কালো দাগ পড়ে যায়, গর্ত হয়ে যায়। তখন ওখানে আর কি থাকে না, ওই যে আগের মতন ওখানে বালু মাটিটা থাকে না, তখন মাটিগুলো থাকে বাইরের থেকে, যখন মাটি দোয়ান্না মাটি আসে না, ওই মাটিগুলো দিয়ে কোনো কিছু হয় না, উপকার হয় না, কোনো গাছ গছুয়া কোনো কিছু হয় না। ঠিক প্রত্যেকটা মানুষ লাইফে ভালো থাকে, তখন ওই মানুষটা যখন খারাপ হয়ে যায়, তখন ওই মানুষটা দিয়ে কোনো সমাজের মানুষের উপকার আসে না, বরং চেষ্টা ক্ষতি হয়। তখন আমরা আফসোস করি, ওই মানুষটা যে খারাপ হয়েছে সমাজের মানুষে দায়ী, সমাজের মানুষে তাকে খারাপ করেছে। এই জন্য আমি বলতে চাই, সমাজে অনেক মানুষকে আপনি দেখবেন কিছু করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মাটির দোষ দিয়েও লাভ নাই, আর লোকের দোষ দিয়েও লাভ নাই, মানুষে মানুষকে পরিবর্তন করে ফেলে। আমার কথাগুলো যদি আপনাদের কাছে যদি শুনতে ভালো লাগে, শেয়ার করবেন, আর কারোর কাছে যদি খারাপও লাগে, কিছু করার নাই, আই নাথিং। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।